এখন আমরা দেখব ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 50টি ক্রিয়া বা ভার্ব। ওকে, যে ভার্বগুলো ব্যতীত, যে ক্রিয়াগুলো ব্যতীত ইতালিয়ান ভাষায় কথা বলা অসম্ভব। তো আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ক্রিয়াগুলো মাস্ট বি শিখতে হবে। আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসে 50টি ক্রিয়া শিখেছিলাম। আমরা আরো 50টি ক্রিয়া দেখে নিব এবং শিখে নিব। ওকে, এগুলো আমাদেরকে মাস্ট বি শিখতে হবে। যদিও আমি আপনাদেরকে গ্রুপে দিয়েছিলাম, এখন আমি আপনাদেরকে আবার এখানে দেখে দিচ্ছি, কারণ এগুলো ছাড়া এই 100টার উপর গুরুত্ব দিতেই হবে। এই 100টি শিখার পরে আরো 100 শিখতে হবে। ততএব এগুলো আমাদেরকে মাস্ট বি জানতে হবে। আমি হচ্ছে এই 50টি ক্রিয়া আবার দেখে দিচ্ছি। দেখুন, প্রথমে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে আমারে। আমারে এর অর্থ হচ্ছে ভালোবাসা। এই আমারে এর অর্থ হচ্ছে ভালোবাসা। আরেকটা শব্দ রয়েছে ইতালিয়ান ভাষায়, সেটা হচ্ছে আমোরে। ওকে, আমোরে হচ্ছে ভালোবাসার বস্তু, আর আমারে হচ্ছে ভালোবাসা করা। ওকে, ভালোবাসা। আচ্ছা, এরপর হচ্ছে অদিয়ারে। অদিয়ারে এর অর্থ হচ্ছে ঘৃণা করা। অদিয়ারে ঘৃণা করা। হৃদেরে। হৃদেরে এর অর্থ হচ্ছে হাসা। হৃদেরে হাসা। পিয়াঞ্জেরে এর অর্থ কান্না করা। পিয়াঞ্জেরে কান্না করা। সালিরে ওপরে ওঠা। সালিরে ওপরে ওঠা। সেন্দেরে নিচে নামা। সেন্দেরে নিচে নামা। বেন্দেরে বিক্রয় করা। বেহেন্দেরে বিক্রয় করা। কম্প্রারে ক্রয় করা। কম্প্রারে ক্রয় করা। বিনচেরে জয়লাভ করা। বিনচেরে জয়লাভ করা। পেরদেরে হারা। পেরদেরে এর অর্থ হচ্ছে হেরে যাওয়া বা হারা। আচ্ছা, এরপর দেখুন, পুলিরে এর অর্থ পরিষ্কার করা। পুলিরে পরিষ্কার করা। স্পরকারে নোংরা করা। স্পরকারে নোংরা করা। বিজনিয়ারে প্রয়োজন হওয়া। বিজনিয়ারে হচ্ছে প্রয়োজন পড়া বা প্রয়োজন হওয়া। মানজারে খাওয়া। মানজারে খাওয়া। দরমিরে ঘুমানো। দরমিরে হচ্ছে ঘুমানো। স্তুদিয়ারে হচ্ছে পড়াশোনা করা। স্তুদিয়ারে পড়াশোনা করা। স্ক্রিবেরে লেখা। স্ক্রিবে হচ্ছে লেখা। লেজ্জেরে পড়া। লেজ্জেরে পড়া। এরপর ইনসিনিয়ারে হচ্ছে শিখানো। ইনসিনিয়ারে শিখানো। ইম্পারারে শিক্ষা গ্রহণ করা। ইম্পারারে হচ্ছে শিক্ষা গ্রহণ করা। তেমেরে। তেমেরে এর অর্থ হচ্ছে ভয় করা। তেমেরে ভয় করা। আসপেত্তারে অপেক্ষা করা। আসপেত্তারে অপেক্ষা করা। আত্মেন্দেরে অপেক্ষা করা। আত্মেন্দেরে অপেক্ষা করা। কররেরে এর অর্থ হচ্ছে দৌড়ানো। কররেরে দৌড়ানো। কামিনারে হাঁটা। কামিনারে হাঁটা। সেগুইরে অনুসরণ করা। সেগুইরে অনুসরণ করা। এবিতারে এড়িয়ে যাওয়া। এবিতারে এড়িয়ে যাওয়া। সালবারে রক্ষা করা। সালবারে রক্ষা করা। ডিফেন্দেরে প্রতিরক্ষা করা। ডিফেন্দেরে প্রতিরক্ষা করা। স্পিনজেরে ধাক্কা দেওয়া। স্পিনজেরে অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া। এরপর তিরারে টানা। তিরারে টানা। বানিয়ারে বীজাণু। বানিয়ারে বীজাণু। আশুগারে শুকানো। আশুগারে শুকানো। কান্তারে গান গাওয়া। কান্তারে গান গাওয়া। বাল্লারে নাচা। বাল্লারে নাচা। বেরে পান করা। বেরে পান করা। পিসারে প্রস্রাব করা। পিসারে প্রস্রাব করা। কাগারে মলত্যাগ করা। কাগারে মলত্যাগ করা। বেস্তিরে পরিধান করা। বেস্তিরে পরিধান করা। স্পলিয়ারে কাপড় খোলা। স্পলিয়ারে কাপড় খোলা। এরপর প্রপররে প্রস্তাব করা। রিফিউতারে প্রত্যাখ্যান করা। রিফিউতারে প্রত্যাখ্যান করা। স্পজারে বিবাহ করা।
স্পজারে হচ্ছে বিবাহ করা, দিবর্সিয়ারে তালাক দেওয়া, দিবর্সিয়ারে তালাক দেওয়া, আবিতারে বসবাস করা, আবিতারে বসবাস করা, ইসবালিয়ারে ভুল করা, ইসবালিয়ারে ভুল করা, লাবোরারে কাজ করা, লাবোরারে কাজ করা, রিপোজারে বিশ্রাম করা, ত্বক্কারে স্পর্শ করা, বাচ্চারে চুম্বন করা, বাচ্চারে হচ্ছে চুম্বন করা। এই হচ্ছে গুরুত্বপূর্ণ 50টি ভার্ব, যেগুলো না জানলে আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। এই যে আবিতারে, তারপরে হচ্ছে প্রোপোরে, লাবোরারে, দেখুন লাবোরারে হচ্ছে লাস্টে আসছে, হ্যাঁ, তার মানে হচ্ছে লাবোরারের পূর্বে আরো গুরুত্বপূর্ণ ভার্বগুলো রয়েছে। তো এগুলো ব্যতীত ইতালিয়ান ভাষায় কথা বলা অসম্ভব, এগুলো শিখে নেবেন। যদিও হচ্ছে আমি গত ক্লাসে আপনাদের গ্রুপে দিয়েছিলাম, গত ক্লাসের পরে তারপর হচ্ছে আবার এখানে আমি দেখিয়েছি যাতে করে এই পড়াটা একদম ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, আগের 50টি যে ভার্ব ছিল এটা তো আপনারা শিখতে পেরেছেন, পাশাপাশি এই 50টি ভার্বও একদম শিখে ভালোভাবে শিখে নেবেন। শুধু মুখস্থ করলে হবে না, একদম ঠোঁটস্থ করতে হবে। ওকে, বলার সাথে সাথে যাতে করে বলতে পারেন, তাহলেই হচ্ছে আপনার ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন। তো এই ছিল আজকের কাজ। আজকের কাজ আপনারা এই 50টি ভার্বের উপর গুরুত্ব দেন। দ্বিতীয় হচ্ছে যে 10টি প্রশ্নবোধক শব্দ দিয়েছি, হ্যাঁ, এগুলো ভালো করে শিখেন। আর তৃতীয় হচ্ছে এই যে টেন্সের কাজ গত ক্লাসে আপনারা করেছেন, হ্যাঁ, যাদের একটু দুর্বলতা রয়েছে আরো একটু প্র্যাকটিস করেন। কারণ হচ্ছে প্রথম টেন্সটা যদি বুঝে যান তাহলে পরবর্তী টেন্সগুলো বুঝতে সহজ, কারণ সবগুলো স্ট্রাকচার এক ধরনেরই। ওকে, তাহলে আপনারা হচ্ছে বাসায় আরো একটু প্র্যাকটিস করেন। আর দ্বিতীয়ত এই ভার্বগুলো একদম জাজালো করেন। যদি থ্রুলি কথা বলতে চান তাহলে ভার্বগুলো একদম ঠোঁটস্থ করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, ঠোঁটস্থ করতে হবে। বলার সাথে সাথে যেরকম রিফুতারে প্রত্যাখ্যান করা, ডিভোর্সেরে তালাক দেওয়া, আবিতারে বসবাস করা, এভাবে হচ্ছে বলার সাথে সাথে বলতে হবে। ওকে, তাহলে হচ্ছে বলার সাথে সাথে যদি ভার্বগুলো ধরতে পারেন তখন একটু লেট হলেও আপনি বাক্যটা তৈরি করতে পারবেন। আর যদি আপনি ভার্বটাই খুঁজে না পান যে কোন ভার্বটা বলেছে, কোন ভার্বটা আমি প্রয়োগ করবো, তাহলে হচ্ছে বাক্যটা ক্রিয়েট করার সময় পাবেন না। ওকে, তখন অনেকটা সময় লেগে যাবে। তো এই জন্য এগুলো একদম ঠোঁটস্থ করতে হবে।